না তিনি যখন মথুরা থেকে দ্বারকায় গমন করেছিলেন তখন বিদর্ভ নগরীর রাজা ছিল ভীষ্মক। আর ভীষ্মকের 5টি পুত্র, বড় পুত্র তার নাম কিছু রুক্মী। আর এই রুক্মী আর শিশুপাল ছিল বন্ধুত্ব। রুক্মীর সঙ্গে শিশুপালের খুব বন্ধুত্ব, খুব খাতির। হ্যাঁ, কারণ দুজনেই ছিলেন অনাচারী। তাহলে চোরের সঙ্গে চোরের যেমন বন্ধুত্ব হয়, তেমনি শিশুপালের সঙ্গে রুক্মীর খুব বন্ধুত্ব। শিশুপাল যিনি কৃষ্ণ নামটি শুনলেই ক্রোধান্বিত হয়ে যান, কৃষ্ণ নাম শুনতেই পারেন না। হ্যাঁ, ভীষ্মকের যে 5টা পুত্র, বড় ছেলে রুক্মী আর একটি কন্যা রুক্মিণী। তাহলে রুক্মী কী করলেন, তার বন্ধু শিশুপালের সঙ্গে রুক্মিণী বিবাহ স্থাপন করে দিলেন। রুক্মিণীকে জানালেনও না সে কথা। রুক্মিণী যখন জানতে পারলেন সে কথা, রুক্মিণী বললেন, আমি কোনো কৃষ্ণ বিদ্বেষীকে বিবাহ করতে পারবো না। হ্যাঁ, সে আমার স্বামী হবে না যে কৃষ্ণকে ভালোবাসবে না। আমি এমন কোনো কাউকে বিবাহ করতে পারবো না। তার থেকে আমি কি করব না, আমি এই দেহকে ভাসিয়ে দেবো, বিসর্জন দেবো, তাও ভালো। তাই তিনি কি করলেন, তাড়াতাড়ি করে তাল পাতায় 7টি অক্ষরে একটি পত্র লিখলেন। আমাদের ভাষায় পত্র, কিন্তু শাস্ত্রের ভাষায় সেটি কি হলো, নিবেদনপত্র, অর্থাৎ আত্মনিবেদন, নিজের মনের কথা। হ্যাঁ, অবলার যত মনের কথা, অবলার যত না বলা মনের কথা, বুঝে নিও হে নন্দলালা। 7টি অক্ষর লিখে একটি ব্রাহ্মণকে দিয়ে তাড়াতাড়ি করে পত্রটি তিনি পাঠিয়ে দিলেন দ্বারকায়। আর যাওয়ার সময় নিজের গলার বহুমূল্য হারটি খুলে দিয়ে দিলেন ব্রাহ্মণকে। বললেন, ব্রাহ্মণ তুমি যাও, তড়িৎ গতিতে তুমি যাও, তুমি কাল বিলম্ব করো না, তুমি এখনই গিয়ে দ্বারকাধীশকে বলো এই পত্রটি দিয়ে তাকে জানাও, পত্রটি তার কাছে পৌঁছে দাও। ভগবান যখন পত্রটি পেলেন, খুললেন, দেখলেন পত্রটি 7টি অক্ষর, কেউ তার মনের 8টি লিখেছেন সেই পত্রের মধ্যে, কিন্তু 2টি শব্দ অস্পষ্ট, যেন বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে লেখার সময় তার আকুলতা, তার মনের যে আবেগ, সেই আবেগে 2 ফোঁটা নয়নে জলে 2টি শব্দ উপর পড়াতে শব্দ দুটো অস্পষ্ট হয়ে গেছে। ভগবান বললেন, দেখো আমি সব সইতে পারি, কিন্তু কোনো ভক্ত যখন নয়ন জলে আমাকে ডাকে, আমি সেই ভক্তকে দেওয়ার মতো কিছুই থাকে না আমার। ওই 2 ফোঁটা নয়ন জলের বিনিময়ে আমি তো আমাকেই তাকে দিয়ে দিই। তাই তিনি সঙ্গে সঙ্গে রথখানা নিয়ে বেরিয়ে পড়লেন। এদিকে রুক্মিণী মনের মধ্যে ভরসা, বিশ্বাস যে কৃষ্ণ আসবেন, তিনি আনন্দে অম্বিকা মন্দিরের মধ্যে গিয়ে আনন্দে নৃত্য করছেন। হ্যাঁ, তো তখন বিদর্ভ নগরের যারা সে নৃত্য দেখছেন বলছেন, দেখো আজ মেয়ের বিয়ে, সে অম্বিকা মন্দিরের মধ্যে নৃত্য করছে। কারণ রুক্মিণী বুঝেছেন যে শিশুপালের মতো এমন যোগ্য পাত্র আর 2টি হয় না, তাই তো নিজের বিবাহতে নিজে আনন্দ নৃত্য করছেন। কিন্তু রুক্মিণী কি আর শিশুপালের জন্য নৃত্য করছেন? রুক্মিণী নৃত্য করছেন কার জন্য না, গোবিন্দের জন্য। গোবিন্দ এলেন এবং কি করলেন না, রুক্মিণীকে হরণ করে নিয়ে গেলেন, গিয়ে কি করলেন, বিবাহ করলেন। আর এদিকে সেই রুক্মিণীর গর্ভে একটি সন্তান হলো, তার নাম প্রদ্যুম্ন। এই প্রদ্যুম্ন যখন 6-7 দিন বয়স, তখন সম্বরাসুর প্রদ্যুম্নকে হরণ করে নিয়ে গেলেন, গিয়ে সাগরের জলে ফেলে দিলেন। একটি মাছ প্রদ্যুম্নকে গিলে খেলো, তার পেটের মধ্যে রেখে দিল মাছটি। একদিন কি হলো জানো, সেই মাছটি, সম্বরাসুর দৈত্য ছিল, যখন তার গিয়ে সেই মাছটিকে আনলেন, মাছের পেট কাটতেই দেখলেন প্রদ্যুম্নর দেহ, তখন সবাই বলা বলি করতে থাকলো, কি কাল কি যুগ পড়ে গেছে, মাছের দেহের মধ্যে শিশুর জন্ম, মানুষের জন্ম হচ্ছে মাছের দেহে, কি সময় এসে গেল। এই খবর কানে গিয়ে তাড়াতাড়ি সেই গৃহে যিনি পাচকের কাজ করছিলেন, তিনি ছিলেন মায়াবতী, ছুটে এলেন। এসে ওই শিশুকে দেখে বুঝতে পারলেন তো আমার স্বামী প্রদ্যুম্ন। হ্যাঁ, তিনি তাকে বুঝতে পারলেন নিজের স্বামীকে। তাহলে বললেন, এই যে প্রদ্যুম্ন, তাহলে এই প্রদ্যুম্ন পূর্বজন্মে কে ছিল আমাদের আগে জানতে হবে। এই প্রদ্যুম্ন পূর্বজন্মে কে ছিল জানো? কামদেব। আর
এই যে মায়াবতী, তার স্ত্রী হলো রতি। তাহলে কামের কাজ কি? যাকে পাবে তাকে কাম দেওয়া, কাম উদ্দীপনা করা, কামে তাকে ভরিয়ে দেওয়া। তাহলে কামদেব যখন ছিলেন পূর্বজন্মে, তখন কি হয়েছিল না, সবাইকে কাম দিয়েছেন, সকলকে কামের মধ্যে কাম দিয়ে সবাইকে ডুবিয়ে রেখেছেন। একদিন কামদেবের মনে ইচ্ছা জাগলো, আমি তো সকলকে কাম দিয়েছি, সকলে আমার বশ, কিন্তু দেবাদিদেব মহেশ্বরকে কখনো কাম দেওয়া হয়নি। তিনি তো সদাই সর্বদা যোগেশ্বর রূপে ধ্যান করেন। হ্যাঁ, দেবাদিদেব মহেশ্বর সদা সর্বদা প্রভুর ধ্যান করেন। একক্ষণ এক মুহূর্ত পর্যন্ত তিনি প্রভুর আরাধনা ছাড়া থাকেন না, তাই তাকে কখনো কাম দেওয়া হয়নি। তাই তাকে এবার একটু কাম বাণ নিক্ষেপ করে দেখি তার কি অবস্থা হয়। কামদেব কী করলেন, এই কথা মনে করে বাণ নিক্ষেপ করলেন দেবাদিদেব মহেশ্বরের কাছে। মহেশ্বর তো নিত্য কাল ধরে তিনি যোগ সিদ্ধি, তিনি যোগীরাজ, তিনি সাধনায় নিত্য প্রভুর ধ্যান করতে থাকেন। তো কাম বাণ যেই মারলেন, এমন সময় দেবাদিদেব মহেশ্বর অন্তরে কী যেন হয়ে গেল, মনে মনে তার অন্তরে একটা ভাবনার উদয় হল। সেই ভাবনাটি কি না, আহা, পার্বতী রূপ কত সুন্দর, সে কত না সুন্দরী, তার ঠোঁট দুটো কত সুন্দর। হ্যাঁ, তার মনের মধ্যে কাম ভাবে দেবাদিদেব মহেশ্বর জর্জরিত হলেন। যে জর্জরিত হলেন, তিনি ভজন করছিলেন, সাধন করছিলেন, সাধন থেকে ফলিত হলেন। দেখো, আমরা সাধন করি, ভজন করি কতক্ষণ, কয়েক মুহূর্ত, কয়েক কাল, 1 ঘন্টা, 8 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। দেবাদিদেব মহেশ্বরকে দেখো, সেই যে চোখ বন্ধ করেছেন, তিনি নিত্যকাল ধরে তিনি সাধন করছেন। কিন্তু কোথায় গিয়ে অসুবিধা হলো জানো, দেবাদিদেব মহেশ্বর তার ভজন থেকে তিনি স্খলিত হলেন, তিনি পড়ে গেলেন। পড়ে গিয়ে তিনি যখন বুঝতে পারলেন তিনি তো সাধনায় রত ছিলেন, তিনি কেন পড়ে গেলেন, তিনি শিশুর মতো ক্রন্দন করে উঠলেন, শিশুর মতো কাঁদতে লাগলেন, অবোধ শিশুর মতো কেঁদে উঠলেন মহেশ্বর। এমন সময় তার মনে হলো, এ কী হলো, আমি তো যোগে সাধনায় বসেছিলাম, তাহলে আমার মনের মধ্যে এমন কেন ভাবনা সৃষ্টি হলো, আমি কেন ফলিত হলাম? চোখ দুটো খুললেন, খুলে দেখতে পেলেন সামনে কামদেব দাঁড়িয়ে আছে। অমনি তৃতীয় নেত্র খুলে গেল, তৃতীয় নেত্র থেকে অগ্নি প্রজ্বলিত হলো, প্রজ্বলিত হয়ে কামদেবকে পুড়িয়ে ভস্ম করে দিলেন। কামদেব ভস্মীভূত হয়ে গেল। ভস্মীভূত হয়ে গেল মানে কামদেব চলে গেল না, কামের দেহটা পুড়ে গেল, কিন্তু কামের স্বভাবটা কিন্তু রয়ে গেল। যদি কামদেব পুরোপুরি চলে যেত, তাহলে আমাদের মনের মধ্যে কামের উদ্বেগই হতো না। কাম মানে শুধু কামনা নয়, কাম দুরকম। একটা কৃষ্ণ সুখহেতু কাম, অর্থাৎ আমি ভগবানের ভোগ লাগবো, মালা দেবো, তাকে সেবা করব, কৃষ্ণ সুখহেতু কাম, গুরুদেবের সেবা করব, এটা বিশুদ্ধ কাম। আর একটা হচ্ছে কাম কামনা, বিষয় বাসনা, ভোগ লিপ্সা, কাম। তাহলে কামকে যদি তুমি নোংরা জলকে ফিল্টার করে পরিশুদ্ধ করতে পারো, তাহলে কাম কামনা বিষয়ে চলে গিয়ে বিশুদ্ধ প্রেম ভক্তি রতি, যেই যে রতি, সেই রতি উদয় হবে, তাহলে গোবিন্দ প্রাপ্তি সহজ হবে। তারপরে সুখদেব গোস্বামী বলছেন যে এবার সত্যজিৎ নামে এক রাজা ছিলেন। এই রাজা সত্যজিৎ তিনি সূর্যের উপাসনা করতেন। সূর্যের উপাসনা করে সূর্যদেবকে প্রসন্ন করে তিনি সামন্তক মণি লাভ করেছিলেন। সামন্তক মণি এমন একটা মণি, যে মণি যে লাভ করবে তাকে প্রত্যেক দিন 8 ঘড়া করে সোনা দেবেন। 8 ঘড়া মানে 8 × 8 64 মণ সোনা। তাহলে সামন্তক রাজা প্রত্যেক দিন লাভ করছে 64 মণ সোনা। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে উপস্থিত হলেন। সত্যজিৎকে বললেন, সত্যজিৎ, তুমি তোমার ওই সামন্তক মণিটা আমাকে দিয়ে দাও, তাহলে কী হবে, আমি মহারাজ উগ্রসেনকে দেবো। উগ্রসেনের রাজত্বে যত বিশৃঙ্খলা, যত অর্থাভাব, যা কিছু দুর্ভোগ, সেগুলো বিনষ্ট হয়ে যাবে। এই সামন্তক মণি যেখানে থাকবে, সেখানে যদি কেউ সামন্তক মণিকে পুজো করে, তাদের অর্থাভাব হবে না। কারণ সামন্তক মণি রোজ 64 মণ সোনা দেবে না, শুধু সেখানে যত কিছু অশুভ প্রভাব থেকে বিনষ্ট করে শুভকে উদয় করবে। তাই তুমি মহারাজ উগ্রসেনকে সেই সামন্তক মণিটা দান করো। সত্যজিৎ বললেন, না, আমি সাধন করে যে মণিটা লাভ করেছি, সূর্যদেবকে প্রসন্ন করে, আমি এই মণি কখনোই তোমাকে দিতে পারবো না। দিলেন না। শেষে দিলেন কাকে? তার ভাতা,
তার ভাতটা প্রসেনকে দিলেন। প্রসেন সেই মণিটা গলায় পড়ে তিনি শিকার করতে বেরোলেন, এবং শিকার করতে গিয়ে সিংহের সঙ্গে তার যুদ্ধ হলো, সিংহ তাকে হত্যা করলেন। এখন জাম্বুবান কি করলেন, সেই সিংহকে হত্যা করে সামন্ত মণিটা নিজের গলায় পড়লেন। আর তার ভাই যখন প্রসেন মারা গেলেন, তখন সত্যাজিৎ চারিদিকে কি করলেন না প্রচার করে দিলেন যে কৃষ্ণ আমার ভাইকে হত্যা করে সামন্ত মণিকে লাভ করেছেন, কৃষ্ণ নামের অনেক কলঙ্ক হলো। ভগবান বললেন না, এটা তো আর ভালো লাগে না শুনতে। তাই তিনি কি করলেন, যমুমানের কাছে এলেন, এসে বললেন যে তুমি তোমার মণিটা আমাকে দাও। যমুমান দিতে রাজি হলেন না। যমুমান যখন মণিটা দিতে রাজি হলেন না, তখন কি হলেন, যমুমান তিনি মণিটা দিলেন তার কন্যা জম্বুবতীকে। এখন জম্বুবান ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখে রাম রাম বলে তার চরণে পতিত হলেন। কৃষ্ণ বলছে, তুমি আমাকে রাম রাম জ্ঞান করছো কেন? বললেন, প্রভু, ত্রেতা যুগে যখন তুমি সকলকে মৃত্যু বাণ দিয়েছিলে, সকলে যখন হত্যা হয়েছিল, সকলে না ত্রেতা যুগে দণ্ডরণ্য বনপথে তুমি যখন চলেছিলে, সমস্ত মুনি ঋষিগণ তোমার রূপ মাধুর্য দর্শন করে সকলে তোমাকে লাভ করতে চেয়েছিল প্রতিরূপে। তুমি বলেছিলে যে না, এই যুগে আমি এক স্ত্রী সীতাকে গ্রহণ করবো, এটা আমার ব্রত। তাই আগত লীলাতে ত্রেতা যুগের পর দাপর যুগে তোমরা সকলে গোপী দেহ, হ্যাঁ, ঋষি ছাড়া গোপী হয়ে এসো। হ্যাঁ, তাহলে কি হবে না, তোমরা আমাকে লাভ করতে পারবে। ভগবান কেঁদে কেঁদে ভগবানকে বলেছিল, প্রভু তুমি আমাকে একই বর দান করলে, আমি ত্রেতা যুগ থেকে দাপর যুগ যুগ আমি কেমন করে বেঁচে থাকবো? ভগবান সেদিন রামচন্দ্র বর দান করেছিলেন জম্বুবানকে, হে জম্বুবান, তুমি ত্রেতা যুগ থেকে দাপর যুগ পর্যন্ত তুমি বসে থাকবে আমার জন্য। তাই তো আজ আমি বসে আছি, আজ তোমার হাতে আমি পরাজিত হয়েছি, তাই তুমি আমার ভগবান। তুমি নিশ্চয়ই তুমি এই মণিটা লাভ করবার জন্য এসেছো। যেন প্রভু, আমার মনের মধ্যে ইচ্ছা ছিল আমি ঋষি ছাড়া গোপী হব, তোমাকে প্রতিরূপে লাভ করব, ওই সকল ঋষিদের মতো যে ঋষিরা তাদের ঋষিদেহ ত্যাগ করে গোপী দেহ লাভ করে তোমাকে পেয়েছে, তুমি তাদের গোপীনাথ হয়েছ। কিন্তু আমি তো সে দেহ পেলামই না, তাই আমি তোমাকে লাভ করতে পারলাম না। কিন্তু আমার কন্যা জাম্বুবতী, হ্যাঁ, তাই আমার একটাই নিবেদন, তুমি জাম্বুবতীকে বিবাহ করো, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে। আমি জানবো যে আমি গোপীদেহ না পেয়েও আমি তোমাকেই লাভ করেছি। ভগবান তার মনোবাসনা পূর্ণ করলেন। বললেন, হ্যাঁ দেখো, আমি দাপর থেকে অনেক স্ত্রী, অনেক হ্যাঁ কে রমণীর পানি গ্রহণ করবো, অনেক স্ত্রী হবে আমার। তাই কী করলেন, তিনি জাম্বুবানের কন্যা জাম্বুবতীকে বিবাহ করলেন। সেই মণিটা পেলেন, মণিটা নিয়ে সত্যাজিতের মুখের পরে ছুঁড়ে দিলেন। বললেন, এই নিন আপনার মণি, আপনি যে বলেছিলেন হ্যাঁ কৃষ্ণ মণি চুরি করেছে, আমি কখনো আপনার মণি চুরি করিনি। তারপরে কি করলেন ভগবান, হ্যাঁ যখন একথা বললেন, সত্যাজিৎ কি করলেন, লজ্জিত হলেন। বললেন, না প্রভু, আমার অপরাধ হয়ে গিয়েছে, হ্যাঁ আপনি আমাকে ক্ষমা করুন। কৃষ্ণ বললেন, বেশ, তোমাকে ক্ষমা করলাম। বললেন, আমাকে যে ক্ষমা করলেন কি করে বুঝবো? সত্যাজিতের বললেন, তাহলে তুমি আমার কন্যা সত্যাবতীকে বিবাহ করো। তখন সত্যাজিতের কন্যা সত্যাবতীকে ভগবানের সঙ্গে কৃষ্ণচন্দ্রের সঙ্গে বিবাহ দিলেন। এমন করে ভগবানের সঙ্গে এক এক রমণী, অনেক রমণীর সঙ্গে বিবাহ হলো। আর তারপরে কি হলো, সূর্যকন্যা কালিন্দীর সঙ্গে ভগবানের বিবাহ হলো। আর এদিকে কী করলেন, ভৌমাসুর তিনি কি করলেন, 16,108 রাজকন্যাকে হরণ করে তার রাজ্যের মধ্যে বন্দি করে রাখলেন, কারাগারের মধ্যে। ভগবান কৃষ্ণচন্দ্র যখন জানতে পারলেন, তিনি গিয়ে ভৌমাসুরের সঙ্গে তার বিরাট যুদ্ধ, বিরাট লড়াই হলো। আমার খুব সংক্ষেপে নিয়ে যাচ্ছি। সেই ভৌমাসুরের সঙ্গে যখন ভগবানের যুদ্ধ হলো, এবং যুদ্ধে ভৌমাসুরকে ভগবান কৃষ্ণচন্দ্র পরাজিত করলেন, ওই 16,108 রাজকুমারীকে মুক্ত করে দিলেন। তারা বললেন, ভৌমাসুর আমাদেরকে জোরপূর্বক তার রাজত্বে, তার কারাগারে বন্দি করে রেখেছে। এখন আমরা বহুকাল হয়ে গিয়েছি গৃহ ছাড়া, এখন আমরা আপনাদের ঘরে, মানে আমাদের নিজের পিত্রালয় ঘরে ফিরে যেতে পারবো না। মৃত্যু ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তুমি আমাদেরকে রক্ষা করলে বটে, উদ্ধার করলে বটে, কিন্তু মৃত্যুই হবে আমাদের একমাত্র গতি। তো
কারণ আমরা না যেতে পারবো পিত্রালয়ে আত্মীয়ের কাছে ফিরে, হ্যাঁ, না থাকতে পারবো এমন করে বেঁচে, কারণ সবাই জানবে দত্তাসুরের ঘরে আমরা এতদিন ছিলাম, কাটিয়েছি, কেমন করে আমরা বাঁচবো। উনি ভগবান কৃষ্ণচন্দ্র তাদেরকে কৃপা করলেন, তাদের মনে হলো কৃষ্ণচন্দ্রকে দেখে, হ্যাঁ, কি অপসুপুরুষ, কি তার রূপ ও লাবণ্য, তাদের অন্তরে জাগলো, তাকে কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য ভগবান তাদেরকে বস্ত্র অলঙ্কার আদি দিয়ে দ্বারকায় প্রেরণ করলেন। সেখানে গিয়ে কি করলেন, ওই 16,108 গোপিনীকে পাট রানী করে রাখলেন ভগবান দ্বারকাপুরীতে। অনেকে বলেন কৃষ্ণ দেখো এত গোপিনী এত বিলাস করেছেন, লীলা করেছেন, কৃষ্ণ সম্পর্কে যারা জানে না, যারা এমন কথা বলেন কৃষ্ণ তো এত বিবাহ করেছেন, এত লীলা করেছেন, আমরা করলেই দোষ। আরে কৃষ্ণ লীলাকে অনুকরণ করতে বারণ করা আছে শাস্ত্রে। কৃষ্ণ, হ্যাঁ, গিরি গোবর্ধনকে তুলেছিলেন, সপ্তক্রোশ গিরি গোবর্ধন, তুমি তোলো না একটা 1 কেজি ইটকে বা 1 কেজির একটা বড় ইটকে কোনো আঙুলিতে তুলে ধরে দেখাও না যে হ্যাঁ ভগবান করেছিলেন, আমি করতে পারি। এই যে 16,108 গোপিনীকে তারা মৃত্যুমুখে পতিত হচ্ছিল, তাদেরকে প্রাণ রক্ষা করলেন ভগবান, তাদেরকে প্রাণ ফিরিয়ে দিলেন, এবং তাদেরকে শুধু প্রাণ ফিরিয়ে দিলেন না, ভক্তের মনোবাসনা পূর্ণ হেতু তাদেরকে নিজের পাট রানী করে রাখলেন। ভগবান লীলাটাকে আগে বুঝতে হবে, তাকে জানতে হবে। এই সকলকে ভগবান পাট রানী করে তাদেরকে রেখেছেন। এমন সময় দেবশ্রী নারদ ভাবলেন ভগবানের গারস্থ জীবন, ধর্মজীবন কেমন কাটছে, যাই একটু দ্বারকাপুরী থেকে ঘুরে আসি। দেবশ্রী নারদ বিনা যন্ত্রটি নিয়ে নারায়ণ হরি নারায়ণী বলতে বলতে দ্বারকাপুরীতে এলেন। এসে কী করছেন, এগার ওগার উঁকি দিচ্ছেন, দেখছেন 16,108 গোপিনী, তাছাড়া মুখ্য 8, হ্যাঁ, যে তার সহপাঠ রানী। তাহলে এই সকল রানীদেরকে সঙ্গে গোবিন্দ কেমন করে গৃহস্থ জীবন করছে পালন। দেখো আমাদের ঘরে তো একটা রমণী ঠিক আছে, 2টো রমণী আসলেই তো আমাদের চুলোচুলি শুরু হয়ে যায়, অশান্তি, ঝুট ঝামেলা, নানান রকম কিছু হয়ে যায়। কেন হয়ে যায় না, আমরা আমাদের নিজেদের সুখ থেকে এক চুল সরতে চাই না। আমি কেন কম সুখ ভোগ করবো, আমারটা আমি পূর্ণরূপে চাই, যার ফলে অশান্তি, নানান কিছু। তাহলে এই অশান্তি কিসে যাবে না, যখন তুমি তোমার সুখটা অন্যের জন্য, হ্যাঁ, উৎসর্গ করবে। নিজের সুখ, নিজের দুঃখ, নিজের ভালো লাগা, ভালোবাসা সব কিছু যদি তুমি রাধারানীর চরণে দান করতে পারো শুদ্ধ চিত্তের হৃদয়ে, তখন কিন্তু অন্যের সুখে তুমি সুখী। অন্যের সুখে যারা সুখী তারাই প্রকৃত সুখী, নিজের জন্য যারা সুখী তারা প্রকৃত দুঃখী। এই সংসারে এত দুঃখের কারণ কি, আশা। অর্থাৎ আমি আরও সুখী হব, আরও সুখ থাকবো, আরও ভালো থাকবো, আশায় আসে কি আসে, নেমে আসে। কি নেমে আসে, দুঃখ নেমে আসে। যার যত আশা তার তত দুঃখ, যার নিরাশা, কোনো আশা নেই, নিরাশাই পরম সুখম। তাহলে তুমি যদি প্রকৃত সুখ লাভ করতে চাও, প্রকৃত সুখী হতে চাও, তাহলে তোমার নিজের সুখকে পরিত্যাগ করতে হবে, রাধারানীর চরণে সমর্পণ করে দিতে হবে, অন্যের সুখে সুখী হবে। আমি তো আমার পুত্র, আমরা দেখি না আমার পুত্রকে কত কিছু দিয়ে ভালো, বাড়িটা লিখে দিলাম, গাড়িটা লিখে দিলাম, অন্যের পুত্রকে লিখে দেবো না। আমি জানি আমার কন্যা, আমার সন্তান আত্মজ, অর্থাৎ আমার আত্মার অংশ। তাহলে আমি কাকে দিচ্ছি, আমার আত্মার অংশ, পুত্রকে বলে আত্মজ। তাহলে সেই আত্মজকে দিচ্ছি, তাহলে নিজের সুখের আনুকূল্যে দিচ্ছি, তাহলে আমার সন্তান সুখী হবে। তাহলে পরসুখে কি সুখী, পরকে কি তুমি বাড়িটা গাড়িটা লিখে দিতে পারো না, কারণ সংকীর্ণ হৃদয় আমাদেরকে নিচের দিকে নামায়। তোমার হৃদয় যখন উঁচু করবে, তুমি এখান থেকে আমাকে যেমন দেখছো সবাইকে তাই দেখছো, কিন্তু তুমি যদি একটা 50 তলা বাড়ির উপর থেকে নিচে দেখো, তাকিয়ে দেখবে সকলের সমান। এখানে লাল শাড়ি, সাদা শাড়ি, নীল শাড়ি, সাদা জামা, লাল জামা, কালো চুল, সাদা চুল, লম্বা বেটে কাটো সব দেখতে পাচ্ছ। কিন্তু একটা বহুতল বিল্ডিংয়ের উপর থেকে তুমি যখন দেখবে, উঁচু নিচু ভেদাভেদ, নানান কাপড়, শাড়ি, বস্ত্র, লম্বা খাটো বেটে কিচ্ছু দেখতে পাবে না, তুমি সকলকে সমান দেখবে। ভজন করতে করতে, সাধন করতে করতে, গুরু পদ্ম আশ্রয় করতে করতে এই জগতে সাধক নিরন্তর কৃষ্ণ ভজনের মধ্যে রত থাকে। সংসারের কি হলো না, সংসারের সব দায়িত্ব কর্তব্য থেকে তিনি সরেন না, সকল দায়িত্ব কর্তব্য পালন করে। কেমন করে, ওই ব্যাংকের ক্যাশিয়ারের মতো লক্ষ লক্ষ টাকা দিচ্ছে,
কিন্তু 1 টাকা তার নয়, একটি টাকা নিলে তাকে যেতে হবে কারাগারে। হ্যাঁ, তাই কি করতে হবে, তিনি যেন আজকে 20 লক্ষ 50 লক্ষ টাকা লেনদেন করেছেন, কিন্তু একটা টাকা তিনি লেনদেন করবেন, টাকা ঘাটবেন, টাকার মধ্যে থাকবেন, কিন্তু একটি টাকা তার হবে না। পাকাল মাছের মতো যদি সংসারে থাকতে পারো, গায়ে পাক লাগবে না, তাহলেই কিন্তু তুমি পরম সুখম। হ্যাঁ, তাহলে কি করতে হবে, গায়ে তেল মেখে সংসারে থাকতে হবে। হ্যাঁ, তাহলে গুরু কৃপায় সৎসঙ্গরূপ এমন সাধুসঙ্গ লাভ করে নিত্য নিত্য ভগবত কথামৃত পান করতে করতে চিত্তের যত কিছু আবর্জনা আছে, লোভ লালসা কাম কামনা বিষয় বাসনা যত দূরে যাবে, তখন দেখবে তোমার আন কথা আসছে না, অন্যে কি করছে আসছে না, ওর দোষটা দেখছো না, এই তুমি এটা কেন করলে, এই তুমি এখানে কেন বসলে, এই তুমি এখানে কেন পা দিলে, এসব আসবে না। তখন তুমি কি হবে, তখন সকলকে সমদৃষ্টি হবে, কে নিজের পুত্র কে পরর পুত্র কিচ্ছু জ্ঞান থাকবে না। তখন তুমি বুঝবে তোমার ভজন ত্বরান্বিত হচ্ছে, তখন গোবিন্দ প্রাপ্তি তোমার নিকট হবে। তাই আজকে কি হয়েছে জানো, তাই দেবসেনা যখন উকিঝুঁকি মারছেন, তিনি দেখতে এসছেন দ্বারকাপুরী ভগবান কেমন করে তার সেই ধর্মজীবন পালন করছেন। দেখছে ওই যে পাটরানী প্রধানা আর 16,100 পাটরানী, ভগবান কি করলেন, পাটরানী এবং 16,100 পাটরানী, যত যত রানী তত তত কৃষ্ণকে এই শরীর থেকে তত ভাগে বিভক্ত করে দিলেন। এখন দেবসেনার গিয়ে দেখলেন কোনো ঘরে গোবিন্দ চরণ সেবা করছে এক পাটরানী, গোবিন্দ দেবশিবাদ দেখলেন, দেবশিবাদ দেখছেন, বা এই তো গোবিন্দ। পাশের ঘরে গেলেন, গিয়ে দেখছেন তার প্রেস মণ্ডন করছে, কোথাও দেখছেন গোবিন্দ সেবা দিচ্ছেন। তাহলে সে না, আমি যেতে যেতে দৌড়ে চলে যাচ্ছে, পাশাপাশি ঘর তো, আরও জোরে ছুটবো, দৌড়ে ছুটছেন, আরও জোরে ছুটছেন, আরও জোরে ছুটছেন, দেখেন যেখানে যাচ্ছে তার যাওয়ার আগে গোবিন্দ সেখানেই কিছু না কিছু সেখানে রয়েছেন এবং সব পাঠাইলে তার সেবা করছেন। তারপরে তিনি বুঝতে পারলেন যে ভগবান এক, তিনি কি করলেন, অনেক হয়ে গেলেন। তাহলে যারা ভগবান বলে নিজেদেরকে জানো, পারবে এক এত হয়ে যেতে, ভগবান এখানেও আছেন, গোলকে আছেন, নিত্যধামে আছেন, বৃন্দাবন ধাম আছে, এই ভাগবত স্থানেও ভগবান বিরাজ করছেন, এক বহু হয়ে যেতে পারেন, তিনিই ভগবান। হ্যাঁ, তাহলে যিনি আমাদের ভজনের আরাধ্য, তিনিই ভগবান। এবার বলছেন সাম্য নামে এক যদু বালক, তিনি কি করলেন, নারীর বেশভূষা ধারণ করলেন, ধারণ করে পেটে বালিশ বেঁধে তিনি ঋষিদের কাছে গিয়ে বললেন, হে ঋষিবর, দেখে বলুন তো আমার ছেলে হবে না মেয়ে হবে। এবং ঋষিরা এটা দেখে ক্রোধিত হলেন, বললেন, ওরে যদুবংশীয় কুলাঙ্গার, তোর পেটে একটা মুষল হবে এবং যে মুষল দ্বারা যদুবংশ ধ্বংস হয়ে যাবে, বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। এই কথাটা যখন বললেন, ভগবানের অন্তর এসে লাগলো। তিনি ছিলেন শয়নে, তিনি চোখ তুলে তাকালেন, বলেন, ভক্তের মনোবাসনা পূর্ণই তো আমার কাজ, আমি তার বাসনা পূর্ণ করতে এসেছি। তাহলে ভক্ত আমাকে অভিশাপ দিলেন, আমি সেই অভিশাপকে স্বীকার করে নিলেন। এবং কি হলো, তার যখন ওই মুষল প্রসব হলো, সেই মুষলকে খণ্ড খণ্ড করে জলে ভাসিয়ে দেওয়া হলো এবং সেই খণ্ড থেকে এরা নামক ঘাস সৃষ্টি হলো তীক্ষ্ণ। এখন ভগবান কি করলেন না, প্রবাস তীর্থে এলেন, প্রবাস তীর্থে এসে বসেছেন। আর ওদিকে প্রবাস তীর্থে দেহ ছাড়বার পূর্বে সমস্ত যদু বংশীয়দের বললেন যে, হে যদু কুল, 56 কোটি যদু বংশ, একটা দুটো নয়, ভগবানের বংশটা দেখো, আমি চলে যাওয়ার পরেও তোমরা কিন্তু কেউ মদিরা পান করবে না, অনাচার করবে না, অবিচার করবে না, নেশা ভাঙ করবে না, শুদ্ধ সত্য জীবন কাটাবে সৎসঙ্গে। কিন্তু এই 56 কোটি যদু বংশ তারা নেশা ভান শুরু করলেন, অবিচার অনাচার শুরু করলেন, মার দাঙ্গা শুরু করলেন, নিজেরা মার দাঙ্গা করে 56 কোটি যদু বংশ বিনাশ প্রাপ্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেলেন। বলরাম আর থাকতে চাইলেন না, তিনি তার শরীর ছেড়ে অনন্ত নাগের মধ্যে সমাহিত হয়ে গেলেন। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র প্রবাস তীর্থে এসে তিনি কি করলেন, অশ্বত্থ বৃক্ষের ওই বৃক্ষের ডালে এসে বসলেন এবং তার একটি পায়ের পর আরেকটি পা রেখে তিনি যখন বসেছেন এবং জড়ানো সেই ব্যাগ, তিনি কি করলেন, সেই যে মুষল, খণ্ড খণ্ড মুষল, তার কি করলেন, তার শলার আগায় সেই মুষলটি ভালো করে বেঁধে নিলেন। এখন তিনি শিকার করতে গিয়ে তিনি দেখছেন ওই অশ্বত্থ বৃক্ষের ডালে কি একটা নীল হরিণ, তার মুখটি লাল টকটকে, চরণটি মুখ ভেবে তিনি যখন ওই স্বর নিক্ষেপ করলেন ভগবানের
চরণে এসে স্বর এসে বাঁধল এবং ভগবান বৃক্ষ থেকে পতিত হলেন। তখন জরাব্যাত অনুতপ্ত হলেন, প্রভু আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি, আমি স্বীকার করতে এসে আমি একই কার্য করলাম। ভগবান বললেন, জরা, এই সংসারে এই জগতে যা কিছু হয় সকল হয় আমার ইচ্ছায় হয়, আমার ইচ্ছা ছাড়া এই জগতে একটি কুটো পর্যন্ত নড়ে না, জেনে রেখো। এটাও সাধু প্রদত্ত আমার প্রতি একটা অভিশাপ ছিল, এটা আমার একটা লীলার অংশ ছিল। তাই তুমি কোনো অন্যায় করনি, তুমি মনস্তাপ করবার তোমার কিছু হয়নি। আমি এই শরীর ত্যাগ করে আমি স্বধামে আমি প্রস্থান করছি। তাই ভগবান কি করলেন, তিনি শরীর ছেড়ে দিলেন। এই লীলা, দাপর লীলা, 125 বছর লীলা সমাপন হলো। ভগবান নিত্য গোলক ধামে তিনি চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, হে কলিহত জীব, তোমরা, আমি চলে গেল, এই নাম ব্রহ্মকে রেখে গেলাম, তোমরা যদি এই নামের আশ্রয় নিতে পারো, হ্যাঁ, নামরূপ যজ্ঞ, মহাযজ্ঞ, অর্থাৎ কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায় এই ভাগবত কথা হলো ভাগবত কথা যজ্ঞ, মহাযজ্ঞ, নাম যজ্ঞ, লীলাযজ্ঞ, প্রেম যজ্ঞ, তোমরা যদি যে কোনো যজ্ঞই করো না কেন, তার মধ্যে তোমরা আমাকে লাভ করতে পারবে একান্ত রূপে। ভগবান একথা বলে সংসার থেকে তিনি চলে গেলেন। আর ওদিকে সুখদেব গোস্বামী ভাগবতের অন্তিম উপদেশ দান করে তিনি চলে যাবেন। তিনি এসেছেন অন্তিম উপদেশ দান করবার জন্য। সপ্তদিবস সপ্তরাত্রি পরীক্ষিত মহারাজ কথা অন্তে তিনি ভাগবতকে বিশ্রাম দিলেন। ভাগবত কথা অমৃত পান করে সুখদেব গোস্বামী সপ্তদিন সপ্তরাত্রি ক্ষুধা তৃষ্ণা পরিত্যাগ করে একাগ্র চিত্তে সে কথারূপ অমৃত পান করে তার দেহ অমৃতময় হয়ে গেল। তাহলে অমৃত কোথায়? কথামৃত, চরণামৃত, প্রেমামৃত, নামামৃত, সবই অমৃতমা। কেউ যদি অমৃতকে জেনে পান করো বা অজান্তে পান করো, অমৃতের কাজ হচ্ছে অমরত্ব দান করা। তাই যাদের কর্ণের মধ্যে কৃষ্ণ কথামৃত একবার প্রবেশ করবে তারাই অমরত্ব লাভ করবে। তাই কি হলো, তাদের আর এই জগতে 84 লাখ জনই ভ্রমণ নয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি নয়। তারা কি করবে? ব্যাক টু গড হেড। যারা যেখান থেকে এসেছো সেই অমৃতস্ব পুত্রস্ব সেই গোলকধামে ভগবানের আলোয় পরম পিতার কাছে ফিরে যেতে পারবে। সংসারে অনন্ত দুঃখ, অনন্ত কষ্ট, অনন্ত যাতনা থেকে চিরতরে নিবৃত্তি লাভ করতে পারবে। আর পুনঃ পুনঃ জননম, পুনঃ পুনঃ মরণম, পুনঃ পুনঃ মাতৃ জঠরে শয়নম আর হবে না। তাই যারা ভাগ্যবান ভাগ্যবতী, যারা এই সংসারে এসেছো, হরিকথা আস্বাদন করছো নিত্য নিত্য, তারাই তো সংসারে প্রকৃত ভাগ্যবান ভাগ্যবতী। কথা শ্রবণ করে আজকে মহারাজ পরীক্ষিতের দেহটা কথামৃত পান করে অমৃতময় হয়ে গেল। এই তক্ষক এলেন, এসে কি করলেন? মহারাজ পরীক্ষিতকে দংশন করলেন। কি হলো? অমৃতময় শরীরে দংশন করলে বিষ কি কাজ করে? কাজ করে না। মহারাজ পরীক্ষিত তার এই ভৌতিক জাগতিক দেহ পরিত্যাগ করলেন, দিব্য দেহ লাভ করে গোলক থেকে যে রথ এলো, রথে করে তিনি গোলক ধাম ভগবানের আলয় তিনি চলে গেলেন। আর এদিকে কি হলো না, মহারাজ পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় তিনি সর্বনিধান যজ্ঞ করলেন এবং সমস্ত সর্পকে আহ্বান করলেন। আজ তক্ষক সমস্ত সর্প এসে যজ্ঞের মধ্যে যখন পুড়ে পুড়ে মরে যাচ্ছে, হ্যাঁ, আগুনে তাদের আত্মাহুতি দিচ্ছে, সমস্ত যজ্ঞর মধ্যে সর্পকুল সব যখন বিনষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু তক্ষক আসছে না। পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় আজ তিনি যারা ছিলেন ঋষিদেরকে বললেন, তক্ষক এখনো আসছে না কেন? তক্ষক কোথায়? যে আমার পিতাকে মৃত্যুর কোলে, হ্যাঁ, মৃত্যু মুখে পতিত করেছে, আমি তাকে ছাড়ব না। তাকে আমি অগ্নিতে জ্বলন্ত জ্বালিয়ে তাকে বিনষ্ট করে শেষ করে দেব। কোথায় তক্ষক? সাধুরা ঋষিরা বললেন, তক্ষক এখন দেবরাজ ইন্দ্রের আশ্রয় আছে। বললেন, ইন্দ্র শুদ্ধ তাকে এই অগ্নির মধ্যে প্রজ্বলিত করুন, মন্ত্র উচ্চারিত করে। ঋষিরা মন্ত্র উচ্চারণ করলেন। ইন্দ্র আর নিজেকে ধরে রাখতে পারছেন না। ইন্দ্র পর্যন্ত যখন ছুটে আসছেন তক্ষক সমেত এই অগ্নির মধ্যে, হ্যাঁ, প্রজ্বলিত হওয়ার জন্য, নিধন হওয়ার জন্য, যখন তিনি আত্মাহুতি হবেন, এসে গেছেন অগ্নির কাছাকাছি, এমন সময় দেবগুরু বৃহস্পতি সেখানে এসে উপস্থিত হলেন। জন্মেঞ্জয়কে বললেন, জন্মেঞ্জয়, যজ্ঞ তুমি যে যজ্ঞ করছো, যজ্ঞ শব্দের অর্থ বোঝো? যজ্ঞ মানে জগতের যা কল্যাণকারী। তুমি যে কোনো অনুষ্ঠান করো না কেন সেটাই যজ্ঞ, সৎ যজ্ঞ। ভগবানের নাম শ্রবণ, ভগবানের পুজো কীর্তন আদি যা কিছু তুমি ভগবান কথা
এগুলো সবই যজ্ঞ। তাহলে সৎ যজ্ঞে, যে যজ্ঞে জগতের কল্যাণ হয় না সেটা কেমন যজ্ঞ? সেটা যজ্ঞ নয়। তুমি যে যজ্ঞ করছো এই যজ্ঞে জগৎ সংসারের কারুর কল্যাণ হবে না, তাই তুমি এই যজ্ঞ এখনই বন্ধ করো। তাই দেবগুরু বৃহস্পতি কথায় কি করলেন না, যজ্ঞকে বন্ধ করলেন এবং জন্মেঞ্জয় ভগবত কৃপা লাভ করে ভগবত যেতে যেতে ভাগবত একটি কথা বলে গেলেন। সেই একটি কথা ভাগবতের সার কথা, হে কলির জীব, তোমাদের ভয় নেই। তোমরা পড়ে গেছো, কোথায় পড়েছো? না এই সংসাররূপ সাগরে পড়ে গেছো। তোমরা তো আমার অমৃতস্ব পুত্রস্ব, ভয় পেও না। তোমরা এখনো সময় আছে, নামের তরিতে আশ্রয় গ্রহণ করো, কৃষ্ণ নামের তরিতে ভাসিয়ে দাও তোমার জীবন খেলা। দেখবে কি হবে, তরে যাবে, ওই পেয়ে যাবে ওই গৌর গোবিন্দ চরণ। তাই আর কাল বিলম্ব নয়, কাল এক কালও বিলম্ব করো না, তোমরা এসো এই কৃষ্ণ নাম, কলিযুগের নাম ব্রহ্ম রূপে যে নাম হাত শ্রীহরি, এসো আমরা তার চরণে সকলে আশ্রয় গ্রহণ করি। সকলে মিলে দুহাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।